রাজধানীর এমবিবি ক্লাব সংলগ্ন উত্তরা বিউটি পার্লারের কর্ণধারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। জানা গেছে, এক গৃহবধূ ওই পার্লারের কর্ণধারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে পূর্ব মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কাজ শেখানোর কথা বলে 85,000 টাকা নিয়ে অর্ধেক কাজ শেখায়, তাও পুরোপুরি না। সার্টিফিকেট দেওয়ার কথা বলে দিলে দিনের পর দিন ঘুরিয়ে চলছে, কিন্তু দেখার করা তো দূরের কথা। উনি ব্যস্ত ওনার ব্যক্তিগত কাজ নিয়ে। মামলা পাল্টা মামলার জন্য আজ মহিলা থানায় গিয়ে উত্তরা বিউটি পার্লারের কর্ণধারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন ওই গৃহবধূ। অভিযোগ পাওয়ার পরই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মানে আমার ইচ্ছা আছে যে আমি জীবনে কিছু একটা করি, এই হিসাবে আমি চিন্তা করে আমি মানে উত্তরা ম্যাডামের নাম শুনছি, যেখানে ভালো কাজ করে, ফেসবুকে দেখছি, ফটোরও দেখছি, ওই হিসাবে আমি ভাবছি কি আমি তাদের কাছে যাই কোর্স করব। আমি কি তাদের কাছে গেছি, তাদের কোর্স বাবদ আমার কাছে 85,000 টাকা নিছে আমার কাছ থেকে, এবং তাদের প্রোডাক্ট যে আমার কাছে সেল করছে ওইখানেও তাদের আমার লোকে প্রতারণা করছে। প্রোডাক্টের মধ্যে সব ফার্স্ট কপির প্রোডাক্ট দিয়ে দিচ্ছে, সব প্রোডাক্ট আমার কাছে আছে, এবং ঘরে যখন খুললে দেখি প্রোডাক্টের এমআরপি নাই, অথচ তাই আমার থেকে এমআরপি ছাড়। তাই তুমি অন্তর মতো বিশ্বাস করছি, তাই এত টাকা প্রোডাক্ট দিছি আপনারা, তুমি কোনিকা দিলে তো ঘরে দিই একটা এমআরপি আছে আর একটা নাই, তার মানে আমি এখানে একটা ফ্রড। ঠিক আছে, এরপরে তাই আমার কি বলছে, আমি তো বুঝতে পারছি ব্যাপারটা, যে তাই আমার শিখাইতো না ভালো করে, কারণ তাই অনেক স্টুডেন্টের লোক, প্রতিটা স্টুডেন্টের লোক তাই এমন করতেছে। উত্তরা নাথ দিয়া, মানে তাই ফেসবুকের নাম উত্তরা নাথ দিয়া, এবং তার একটা বিউটি পার্লার আছে, এটা হইছে গোলবাজার একদম এমবিবি ক্লাবের লগে, বিশাল বড় সাইনবোর্ড। ঠিক আছে, তাই আজকের থেকে 3 বছর আগে এটা লইছে, 1.5 বছর ধরে বিজনেস করছে, এবং প্রচুর মানে আমার কাছে আমি এখন কিছু কইতাম না, আমারটাই আমি কইলেও অনেক কথা বাইরে যাবো গা। এখন আমার কথা হচ্ছে তাই আমার লোকে ফ্রড করছে। আমি তাই কইছি যে ম্যাডাম আমার সার্টিফিকেট লাগবে, আমি দোকান খুলবো। ফ্রড করছে কইতাছি, এটাই কইতাছি। আমি কইছি ম্যাডাম আমি তো বুঝতে পারছি আমার সার্টিফিকেট দুজনা ঝুলাইতেছে, এবং কাজও আবার শিখাইছে, ঝুলাই রেখে দিছে। ফ্রডটা হইছে তাই আমার থেকে টাকা যেটা নিছে এটা নিয়ে তাই আমার প্রপার ক্লাস করাইছে না। যখন তার কাছে আমি সার্টিফিকেট চাইছি, তাই মানে 3 মাস ধরে ঘুরাইতেছে, দিমু দিচ্ছি 4 মাসের কোর্সের কথা বলে ক্লাস করতে গেছে। আমি গেছি মেকআপ, বিউটিশিয়ান, কসমেটোলজিস্ট, এস্থেটিক্স, 4টা কোর্স করতে গেছিলাম তার কাছে। 4 মাসের লিখে তাই আমার টাইম নিছে। আমার টিয়া কইছে 4 মাসের মধ্যে তোমার আমি কমপ্লিট করাই দেব। তাই প্রথমে কইছে 1 লাখ, এরপর আমার কাছে তুমি যদি 4টা কোর্স 1 লাখে ভর্তি হও, মানে তাই কইছে আমি এই জিনিসটি শিখাই, তুমি যদি 4টা কোর্স 1 লাখে ভর্তি হও তোমার আমি ডিসকাউন্ট দিয়া 85 করে দিব। আমি চিন্তা করলাম ঠিক আছে ভালো, আমি 4টা কোর্সে ভর্তি হয়ে গেলাম, আমি 85,000 টাকা 15 দিন আগে যেদিন জয়েন করছি সেদিন 85, 15 দিন পরে আরো 15 অর্ধেক, 15 দিন পরে আরো অর্ধেক, এটি আমি অনলাইন পেমেন্ট করছি। ঠিক আছে, এরপর তাই আমি বুঝতে পারছি তাই টিক্সটা, তাই নিয়ে সেটা একটা মানে ধরেন একটা কিছু শিখাইছে আর কি, মানে একটা জায়গার মধ্যে আমরা স্টেবল করে রেখে দিছে। তাই লড়াও না সবাই লাগে, মানে তাই মেইন আমার কথা, তুই যদি কসমেটোলজিস্ট ঠিকানার কাছে টাকা নিছস, তাহলে তুই আমার প্রপার কসমেটোলজিস্টের কোর্স শিখা। তুই নিডলিং শিখাইছস না, তুই ডার্মা প্লেনিং শিখাইছস না, তুই ডক্টর পেনের ট্রিটমেন্ট শিখাইছস না, পিলিং শিখাইছস না, তুই কোনো কি কম অনেক কিছু ব্যাপার আছে, তাই কিছু শিখাইছে না। তাই ভাবছে আমি কিছু বুঝলাম না, তাই আমার ম্যাসাজ করন শিখাইছে, হেয়ার কাট কইছে শিখাইবা নেই, আমার এখানে তো হেয়ার কাট হয় না, মানে নিচে কিন্তু শিখাইবো টাকা। বিউটিশিয়ানের লেগে 35,000 টাকা নিছে, মানে 85-র মধ্যে 35 আছে বিউটিশিয়ানের লেগে। তাহলে কইতে গেলে যে এই ইয়াতে 2 নম্বর করা হচ্ছে এক্স্যাক্টলি, সবার লগে বাটপারি করতেছে তাই, কিন্তু সবাই কিছু বুঝতেছে না, এবং তাই এমন ভাবে ম্যানিপুলেট করে মানুষকে ডাকতেছে, সবাই ভয়ে ধরে, তাই এমন ভাবে ইমোশনালি মানুষের লগে গেম খেলে, যার কারণে, এবং তাই বহুত বাজে কাজের লগে যুক্ত। হ্যাঁ, মানে যুক্ত বলতে তাই ইমোশনালি গেম খেলে মানুষের লগে বাজে কাজ বলতে আমার ইমোশনালি খেলছে। অভিযোগের পেছনে সত্য কতটা সামনে আসবে কি বড় চাঞ্চল্য?